ও দিদি, দিদি, ও দিদি, দিদি গো, কি খালি সে দেখছো দিদি, কিছু বলছো না দিদি? তুমি নাকি বাংলাদেশ নিয়ে কবিতা বানিয়ে ফেলছো শুনলাম। অনেক কবিতা আছে। সেই কি দিদি, তুমি কবিতা বানিয়ে ফেলছো? দিদি আমার না মন চাইছে কবিতাটা শোনার জন্য, একটু বলো না। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। দিদি ওইটা তো তুমি আগেও বলছিলে, কোথায় জানি শুনলাম। দিদি তুমি বলনি কোথায় বলছিলে ওইটা? আমি এই লাইনটা নতুন বললাম। ও দিদি তুমি এটা নতুন বলছো, লোকে শুনলে তো ভাববে তোমার পুরানো কবিতার দিকে তুমি বলছো। আমি আমার কবিতা থেকে বললাম না। দিদিমা বাদ দেবো এগুলো, তুমি যে বাংলাদেশ নিয়ে কবিতা বানিয়ে ফেলছো, ছাত্র সংখ্যা কোথায়? ছাত্রছাত্রীরা আমার সাথে আছেন। দেখলে দিদিমা রাও করছে না, আমার মনে হচ্ছে বজ্জাত হয়ে গেছে। এত বজ্জাতে বিজেপি পার্টিটা। ও দিদিমা আমি তো ছাত্র সংখ্যার কথা বলছিলাম, কিন্তু তুমি বিজেপির সাথে এত লড়াই করো কিসের জন্য? মনে রাখবেন এ লড়াই উন্নয়নের লড়াই। দিদিমা লড়াইয়ের নাকি আরেক নাম আছে, ওটা তো আমি বলতে পারি না, তুমি বলতে পারো? লড়াইয়ের আরেক নাম জীবন, তাই নজরুল গেয়েছিলেন। তা কি বলছিল? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লাক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। বুঝলাম দিদিমা, এগুলো বাদ দাও দিদিমা। আমি না তোমাকে নিয়ে না একটা কবিতা বানাইতে চাইছিলাম, কিন্তু বানাইতে পারলাম না গো দিদি। আর কি করে দ্রব্যমূল্য বৃদ্ধ করতে হয় এগুলো আমি জানি। বুঝলাম দিদিমা, এগুলো বাদ দাও দিদিমা। তোমার বাড়ি কোন জায়গায়? ওই জায়গার গ্রামের নাম বলনি? নলাটি, রামপুরহাট, বোলপুর, মারগ্রাম, নাসরগ্রাম। ও দিদিমা তার মানে তোমার বাড়ি বাংলাদেশে, তাই না? আমার নিজের বাবার বাড়ি আমি আজ পর্যন্ত যাইনি। ও দিদিমা তুমি যে ওইখানে যাওনি, তোমার কি সবগুলো মনে আছে এখন? প্রত্যেকটা পুকুরের নাম জানি, গ্রামে গ্রামে একটা পুকুরের নাম দেওয়া থাকে। বলো কি, আর কি জানো? কোনটা কোন পাড়া সেটাও জানি। ও দিদিমা তা তুমি এইখানে এখন খাও কি? আপনারাও যেমন মুড়ি খান আমিও খাই, আপনারাও যেমন পোস্ত খান আমিও খাই, আপনারাও যেমন মাছের টক খান আমিও খাই। আজকের ভিডিওটা এখন যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।